সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আর আল্লাহ কসম খেয়েছে, ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম সময়ের, ওয়াক্তের, টাইমে কি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। মানুষ ক্ষতিগ্রস্ত কেন? মানুষ বুঝতে পারছে না যে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, দিন চলে আসছে, রাত চলে যাচ্ছে, যত সময় যাচ্ছে ও আখিরাতের দিকে চলে যাচ্ছে, মওতের দিকে এগিয়ে যাচ্ছে। সময় চলে যাচ্ছে, কাজ হচ্ছে না। কি জোরে বলেন? কাজ হচ্ছে না। ইমাম গাজ্জালী হুজুর বলছে, একটা লোক জঙ্গলের ভিতর দিয়ে দৌড়চ্ছে, কারণ তার পেছনে একটা সিংহ তাড়া করেছে। কি তাড়া করেছে বলেন? সিংহ তাড়া করেছে। জানের ভয়ে বাঁচার চেষ্টা করছে, ছুটছে ছুটছে ছুটে ছুটে দেখে একটা কুয়া, ছালাং লাগিয়ে দিয়েছে কুয়া। যখনই কুয়ায় ছালাং লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে একটা দড়ি ঝুলছে কুয়ার ভিতর, পানি তোলার যে রশ্মি থাকে না, ওটাকে ধরে ফেলেছে, ধরে ঝুলে গেছে। মুখের সামনে দেখে কুয়ার উপরে কি দেখছে? বাঘ, সিংহ দাঁড়িয়ে, আর নিচের দিকে চেয়ে দেখে কুয়ার তলায় সাপ, বড় বিষধর একটা সাপ ঘোরাঘুরি করছে, বড় মোটা একটা সাপ, ফোঁস তুলে একদম ঘোরাঘুরি করছে, আওয়াজ দিচ্ছে, মাথায় ঢুকছে। যে রশিটা ধরে ঝুলে আছে দেখে সেই রশিটার উপর দিকে একটা দুটো ইঁদুর, কি দুটো ইঁদুর, একটা কালো আর একটা সাদা ইঁদুর কাটছে, দড়িটাকে কাটছে। উপরে সিংহ, নিচেই সাপ, যে দড়িটা ধরে ঝুলে আছে সেই দড়িটা আবার কাটছে, ইঁদুরে কাটছে, ইঁদুরে কাটছে। ইমাম গাজ্জালী বলছে, তোমরা কি জানো বাঘটা কি? বাঘটা মওত, যে আমাদের সবসময় তাড়া করে বেড়াচ্ছে। তোমরা কি জানো রশিটা কি? রশিটা জীবন, যেটা ধরে ঝুলে আছে। তোমরা কি জানো সাপটা কি? সাপটা হচ্ছে কবর, আমাদের ইন্তজার করছে। আর দুটো ইঁদুর যে কেটে নিচ্ছে দড়িটা আস্তে আস্তে, তো কেটেই যাচ্ছে, মোটা দড়ি কাটছে। কালো ইঁদুর সাদা ইঁদুর থেকে মুরাদ, কালো ইঁদুর থেকে মুরাদ রাত, সাদা ইঁদুর থেকে মুরাদ দিন। মওত তাড়া করেছে, কবর ইন্তজার করছে। জিন্দেগি রাশি রশি, দিন জিন্দেগি রশি, কে কাটছে? রাত আর দিন প্রতিদিন কেটে কেটে ছোট করছে। মাঝখান দিয়ে কি বেরিয়ে যাচ্ছে? সময়, ওয়াক্ত, ওয়াক্ত। এজন্য আল্লাহ বলছে, কসম ওয়াক্তের, মানুষ ধ্বংসের দিকে নিমজ্জিত হয়ে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে। মুসলমান, ওয়াক্ত চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আমাদের ঘরে পরে পাঠিয়েছে, পেছনে জীবন থেকে আল্লাহ আমাদের শিক্ষার একটা ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকে সাড়া দাও। আল্লাহ ঘোষণা করে দিয়েছে যে আমাকে স্মরণ করে, আমি তাকে স্মরণ করে, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ বান্দাকে স্মরণ করে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহকে বান্দা ডাকলে আমার আল্লাহ বান্দাকে ডাকে, বান্দা আল্লাহর জিকির করলে আল্লাহ বান্দার জিকির করে। আমার আল্লাহ বান্দার জন্য, আমার আল্লাহ বান্দার জন্য কি রকম? বান্দা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বান্দাকে স্মরণ করে। বান্দা আল্লাহকে ভুলে গেলে আল্লাহ বান্দাকে ভুলে যায়। বান্দা আল্লাহর জিকির সব্বার সামনে করলে আল্লাহ বান্দার জিকির সব্বার ফেরেশতাদের সামনে করে। বান্দা একা আল্লাহ আল্লাহ করলে আমার আল্লাহ তানহা একা বান্দার জিকির করে। হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহর দিকে চলে আসে, হয়ে গেছে অনেক দিন, পিছনে মওত তাড়া করছে, সামনে কবর অপেক্ষা করছে, জিন্দেগি রাশি আর রাত দিন পার হচ্ছে, কেটে পড়ে যাবে, খুব তাড়াতাড়ি কেটে যাবে, বেশি সময় বাকি নয়, বেশি সময় বাকি নয়। চিন্তা করেন না বাপের কথা, মায়ের কথা, দাদুর কথা, চাচির কথা, চাচুর কথা, খালার কথা, আত্মীয় স্বজনের কথা, ফুফুজানের কথা চিন্তা করেন। কোথায় গেল তারা? সব দুনিয়া ছেড়ে একে একে চলে গেল। হে মুসলমান, আমাদের মুকাদ্দার হচ্ছে মওত, আমাদের মুকাদ্দার হচ্ছে মওত। আমরা মরে যাব, আমাদের সামনে মওত ইন্তজার করছে। ওয়াক্ত চলে যাচ্ছে, ওয়াক্ত চলে যাচ্ছে। এবার দেখার বিষয়, কে ওয়াক্ত ভালোভাবে কাটালো, কে ওয়াক্ত খারাপভাবে কাটালো। খারাপের বদলা খারাপ হবে, ভালোর বদলা ভালো হবে।
জীবনে যদি খারাপ সময় কাটিয়ে দাও আখিরাত খারাপ হয়ে যাবে। আর জীবন যদি ভালো সময়ে কাটিয়ে দাও ঘোষণা হয়ে গেছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দেবে। বুঝলেন? সময় পালাচ্ছে, জেনে রেখে দেবেন আমাদের জীবনে প্রতিটা ঘটনা একবার করে ঘটে। ওই যে গ্রামে একটা মারামারি হয়ে গেল, ওই একবারই আর হবে কি বলেন? কবার? একবার। বাপটা মরলো কবার? একবার। মাটা মরলো কবার? একবার। মেয়ের বিয়েটা হলো কবার? একবার। যদি আবার মেয়ের ছাত্র হয়ে বিয়ে হয় ওটার হবে অন্যরকম ভাবে হবে। এই যে জলসাই সময় কাটাচ্ছে এটা আল্লাহর কসম আজ জীবনে ফিরে আসবে। জলসা হবে গ্রামে, আল্লাহ মাফ করেন আপনার কিছু জুনায়েদ থাকবেন মরে যাবেন। এই যে জলসাটা আজকে হচ্ছে এ আপনার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। আজকের যে মাগরিবটা কাটিয়েছেন এটা আপনি জীবনে আর কোনোদিন পাবেন না। আপনি যে ওইখানে যে কি বলে আপনার যে বিয়ে শাদীটা হয়েছে ও দিন আর জীবনে কিয়ামত পর্যন্ত ফিরে পাবেন না। প্রতিটা জিনিস একবার করে ঘটে। কি বললাম? এই যে গাড়ি আমি এলাম না একবার, আমি আবার আসবো কিন্তু সেম জিনিস আর কোনোদিন রিপিট হবে না। আমি যখন ঢুকছিলাম দেখি একটা মোটরসাইকেল উঠছিল, এই যে আমি ঢুকছি আর মোটরসাইকেলটা উঠছে, ওই যে লোকটা উঠলো কিয়ামত পর্যন্ত আমি ঢুকবার উ আর উঠবো না, কিংবা উ যখন উঠবে আমি নামবো না, কিংবা যদি উঠি আমার গাড়িতে যে ছেলেগুলো ছিল সেই ছেলেগুলো থাকবে না, কিংবা যদি আসি আমি যে গাড়িটা নিয়ে এসেছি ও গাড়িটার ঘটনা ঘটবে একই রকম কিন্তু পাল্টে যাবে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, একজন মুফাসসিরে কুরআন আল্লাহ আসরে ইন্নাল ইনসানা লাফি খুশর, আমার আল্লাহ পাকের এই যে কুরআনের আয়াত আছে, এই যে এই সূরা আসরের তাফসীরটা করতে গিয়ে তিনি চিন্তা করলেন যে এই যে সময়ের যে আল্লাহ কসম খেলেন, সময়ের কসমটা কেন খেলেন, আল্লাহ কেন খেলেন, এই নিয়েতে তিনি খুঁজতে আরম্ভ করলেন। চতুর্দিকে যায়, লোকেদের কাছে যায়, কার কাছ থেকে সময়ের কসম কেন খেলেন এর শিক্ষাটা পেলেন। খবর নিয়ে দেখতে যান, কিতাবের মধ্যে লেখা আছে তিনি বড় পলার কাছ থেকে এই আল আসরে এর তাফসীরটা পেয়ে গেলেন। হে নবীর উম্মত উম্মতিরা, বরফ বিক্রি হচ্ছে, যখন বরফ বিক্রি করছে তিনি কসম খেয়ে বিক্রি করছে, সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি চলে আসো, সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি চলে আসো। হে নবীর উম্মত উম্মতিরা, কেন? কারণ হচ্ছে এটা যত দেরি হচ্ছে বরফ তত গলে যাচ্ছে, যত দেরি হচ্ছে বরফ তত গলে যাচ্ছে, একটু পরে এসে গেলে দেখবে বরফ গলে গেল, আর জীবনে বরফ পাবে না। হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে। আজকের এই জলসা কিয়ামত পর্যন্ত আর হবে না। আজকের এই মাগরিবের যে নামাজ আপনারা কাজা করলেন কিয়ামত পর্যন্ত আর নামাজটা পড়তে পারবেন না। মাগরিবের নামাজ যারা আদায় করলেন কিয়ামত পর্যন্ত এই মাগরিবের নামাজ আপনার আদায় হয়ে গেল। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই আল্লাহ আমাদের ঘরে জান্নাতের বাগানে বসিয়েছে, সময় চলে যাচ্ছে, ফিরে আসতে হবে আল্লাহর দিকে, ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আল্লাহ পাক আমার আগের জীবন যাদের করে দিয়েছিলেন তাদের সময় কেটিয়েছিল, তারাও সময় কাটিয়ে দিয়েছিল, এবার আমরা সময় কাটাচ্ছি, তারা যে কাটিয়েছিল আগে কাটিয়েছে সেখান থেকে আমাদের জন্য আল্লাহ উদাহরণ করেছে। আমরা যে সময় কাটাচ্ছি এটা আমাদের জন্য শিক্ষা হয়েছে। আমরা যে সময় কাটাচ্ছি যদি 10 বছর 20 বছর 50 বছর কি 500 বছর পরে কেউ আসে আমরা হব উদাহরণ তাদের জন্য শিক্ষা। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই পেছনের লোকেদের চিন্তা করে দেখেন ফেরাউন কোথায় গেল, নমরুদ কোথায় গেল, সাদ্দাত কোথায় গেল, এদিকে বড় বড় সব হাওয়ারিরা কোথায় গেল, তুব্বা জাতি কোথায় গেল, আদ জাতি কোথায় গেল, সামুদ জাতি কোথায় গেল, সেই আঙ্গুরের বাগানওয়ালা কোথায় গেল, কুয়াওয়ালা কোথায় গেল। হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহর সাথে নাফরমানি করেছে সব ধ্বংস হয়ে গেছে।
গেছে, ধ্বংস হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমাদের পালা। আমরাও যদি একই ভুল করি, আমাদের থেকে বড় কপাল ফাটার কেউ নাই। আর আমরা যদি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে জীবন শুধরে নি, আমাদের থেকে বড় আলা মাকামার কেউ নাই, আমাদের থেকে বড় চালাকার কেউ নাই। এজন্য আমাদের কি করতে হবে? মেহনত মুজাহাদা করে জীবন ঠিক করে নিতে হবে। যে দুনিয়ায় জীবন ঠিক করে নিল, আমার আল্লাহ তাদের আখিরাতে জান্নাত ঠিক করে দিল। বুঝলেন? বলেন, শিক্ষা নিবেন তো? এটা আলোচনা সভা, আমরা সব আলোচনা করছি। কেউ আলোচনা করে কি করে ভোটে জিতা যায়, কেউ আলোচনা করে কিভাবে খেলাটা করা যায়, ফুটবল খেলাটা হয়, কেউ আলোচনা মিটিং করে কিভাবে বই মেলা হবে, কেউ মিটিং করে কিভাবে আমাদের এই গ্রামের ওই মেলাটা কি করে হবে, কেউ মিটিং করে যে কি করে আমরা আবার এই জায়গাটায় আবার একটা রথের মজলিস করতে পারবো, ফাংশনের মজলিস আছে না নেই মিটিং। আমরা আজকে একটা মিটিং করছি কি করে আমরা আল্লাহ পেয়ে যাই, কি করে আমরা জান্নাত পেয়ে যাব, কি করে আমরা জাহান্নাম থেকে নিজেদের এই শরীরগুলোকে, জিসমগুলোকে পুরা থেকে বাঁচাতে পারবো, কি করে আমরা মুস্তাফার সাফায়াত পেয়ে যাব, কি করে আমরা হাবিবুল্লাহর গোলামি পেয়ে যাব। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি ওয়াক্তের উপর একটু দু চার কথা বলবো, শুনবেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, খুব বড় কথা কিন্তু এটা, যদি এটা বুঝতে পেরে যান না, আমি বলছি আপনাদের জীবন একদম সহজ হয়ে যাবে। কি হয়ে যায় বলে? সহজ। যে ঘটনাগুলো ঘটছে একবার করে, আপনারা যখন এসেছিলেন, তোমরা যখন এসেছিলে দূর থেকে মোটরসাইকেলে, আপনাদের আম্মাজান জিজ্ঞাসা করেন কোথায় যাবে? এই যে জিজ্ঞাসাটা করলো একবার, কবার পার হয়ে গেল সময়টা, জিজ্ঞাসা হয়ে গেল 2 মিনিট 3 মিনিট কি 1 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড পার হয়ে গেল, ওইটা সময়টা পার হয়ে গেল। কথা ঠিক না ভুল বলেন? খুব স্পিডে সময় যাচ্ছে, কিন্তু পার হয়ে গেল। জিজ্ঞাসা করলো, আপনারা যখন বাইরে বেরোন আপনার মায়েরা জিজ্ঞাসা করেন কোথায় যাবে? আরে কোথায় যাচ্ছ চলো, আপনি তো আরে যাও দেখি, সবসময় বাইরে বেরোলে ঝামেলা করো, উত্তর আছে না? তুমি এইভাবে যে বললে এটা পার হয়ে গেল। আবার তুমি জান কেন এত চিন্তা করে না, আমি তো বড় হয়ে গেছি। হ্যাঁ, আপনি দোয়া করেন, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, আপনি দোয়া করেন, মায়ের মনটা খুশি হলো। এটাও পার হলো। আগের যে উত্তরটা দিলে এটাই আল্লাহ নারাজ হলো, পরে যে উত্তরটা দিলে আল্লাহ খুশি হয়ে গেল। তাই ঢুকছে। একজন পথচারী দাঁড়িয়ে আছে, একজন জিজ্ঞাসা করছে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি এরকম ভাবে কথা বলি, শোনেন, বুঝেন। দাঁড়িয়ে আছেন, একজন যাচ্ছে রাস্তায়। আচ্ছা, এই রাস্তাটা কি হাতিশালায় যাবে? সঙ্গে সঙ্গে দুটো অপশন হয়ে গেল। আর যাও অন্য জায়গায় জিজ্ঞাসা করবে। আবার বলে হ্যাঁ এখানে সামনে যাবেন, সামনে একটা মোড় পড়বে, কিন্তু ডান দিকে যাবেন, কিছুটা গেলে সুন্দর করে বুঝিয়ে দিলেন। কথা ঠিক না বলি? এখানে দুটো ফেরেশতা আছে, জানেন আপনারা? নাম কি? কিরামান কাতিবিন। দুটো ফেরেশতা সব লিখছে সবসময়। কি লেখা হচ্ছে? এই রোজমর্রার জিন্দেগিতে, রোজের জিন্দেগি যে যাপন করছেন আপনারা, প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে কি করছেন সব লেখা আছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে, আল্লাহ জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে বান্দাদের গলায় একটা করে কিতাব লটকে দেওয়া হবে, বান্দাদের গলায় একটা করে কিতাব লটকে দেওয়া হবে। সেই কিতাব দেখে বান্দা নিজেই ফয়সালা করতে পারবে। আর বান্দা বলবে আশ্চর্য, আশ্চর্যের বিষয়, এমন কোন বড় জিনিস নাই যে কিতাবের দরজ নাই, এমন কোন ছোট জিনিস নাই যে কিতাবের দরজ নাই। তুমি হাঁটছিলে, একজন আসছিল, তুমি হাঁটছিলে, আরেকজন আসছিল, তুমি কি নজরে তার দিকে তাকালে ওটাও আল্লাহ পাক কিতাবে উল্লেখ করে দিবে। এই নবী উম্মত উম্মতিরা
ছেলেরা, প্রতিটা ওয়াক্ত মুহূর্ত সেকেন্ড প্রতিটা পল যে আমরা কাটাচ্ছি সব নোটবুকে লেখা হচ্ছে, সব নোটবুকে লেখা হচ্ছে। আমি আগেই বললাম খারাপের বদলা খারাপ, ভালোর বদলা ভালো। জেনে রেখে দেবে মরে যাবার পরে দুটো জায়গা, একটা জাহান্নাম একটা জান্নাত, একটা জান্নাত একটা জাহান্নাম, দুটো জায়গা। বান্দা দু জায়গায় যাবে, একদল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। এজন্য আল্লাহ রাস্তাও দুটো করেছে, একটা জাহান্নামী রাস্তা, একটা জান্নাতি রাস্তা। এজন্য আমার আল্লাহ প্রতিটা কাজে দু রকম করেছে, একটা ভালো একটা খারাপ। ভালো দেখা খারাপ দেখা, ভালো শোনা ভালো ভালো শোনা, খারাপ শোনা, ভালো যুক্তি দেওয়া খারাপ যুক্তি দেওয়া, ভালো কথা বলা খারাপ কথা বলা, ভালো জায়গায় যাওয়া খারাপ জায়গায় যাওয়া, মায়ের সাথে ভালো ব্যবহার করা খারাপ ব্যবহার করা, বাপের সাথে ভালো ব্যবহার করা খারাপ ব্যবহার করা। লোক জিজ্ঞাসা করলে রাস্তা কোথায় যাচ্ছে, ভালো উত্তর দেওয়া খারাপ উত্তর দেওয়া, ঠিক বলে দেওয়া ভুল বলে দেওয়া। প্রতিটা জায়গায় দুটো, খারাপের বদলা খারাপ, ভালোর বদলা ভালো। যে খারাপ কাজ করবে বদলা খারাপ হয়ে যাবে, আর যে ভালো কাজ করবে বদলা আল্লাহর জান্নাত হয়ে যাবে। বুঝলেন? তাই প্রতিটা মুহূর্ত আমাদের খুব এহতিয়াতের সাথে, খুব বিচক্ষণতার সাথে, খুব সতর্কতা অবলম্বন করে আমাদের কাটাতে হবে। জেনে রেখে দেবে আমার আল্লাহ তো দেখছেনই দেখছে, আবার দুজনে মালাইকা ফেরেশতা পাহারাদার নিযুক্ত করে রেখেছে, সব নোট করছে, সব নোট করছে। তাই আমাদের সকলকে খুব ধ্যানের সাথে জীবন যাপন করতে হবে। আর বড় বড় বিষয় যেগুলো আছে সেগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে একটা জঙ্গলে তিনটে পশু বন্ধু ছিল। কি ছিল বলে? বন্ধু। একটা বাঘ, জঙ্গলের রাজা ছিল, বাদশা ছিল। আল্লামা রুম মসনবী শরীফকে যদি কেউ পড়েন জানেন, আল্লামা রুম এরকম ভাবে গল্প বলেছে আমাদের জীবন সিম্পল করে দিয়েছে। জোরে বলেন। আল্লামা ইকবাল বলছে যদি কেউ পীর পাও ভালো কথা, পীর যদি না পাও মসনবী পড়ে গিয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে। আর ইলমে মারিফাতের লোক যারা আছে, যারা তরিকা মশক করে, তারা বলে কোরআন হাদিস, কোরআন হাদিসের পরে ইলমে মারিফাতের সবচেয়ে বড় কিতাব আল্লাহ পাওয়ার রাস্তা মসনবী শরীফ। একবার জোরে বলেন। কি সুন্দর করে হুজুর আমাদের ঘরে সমস্ত বিষয়গুলো বুঝিয়ে দিয়েছে। জঙ্গলে একটা রাজা ছিল, নাম কি? বাঘ। কি বলেন? বাঘ। তার একটা বন্ধু ছিল নেকড়ে। কে? নেকড়ে। আর তার একটা বন্ধু ছিল শিয়াল। বাঘ, নেকড়ে আর শিয়াল এক বন্ধু, একসাথে উঠা বসা করে। একদিন বললো চলো শিকারে বেরো। জঙ্গল ঘুরে ঘুরে শিকার করলো। একটা গরু শিকার করলো, একটা ছাগল শিকার করলো, আর একটা খরগোশ। গরু, ছাগল, খরগোশ, তিনটে শিকার করে মুখে করে শিকারগুলো নিয়ে এক জায়গায় রেখেছে। রেখে দিয়ে বাঘ বসে আছে, শিয়ালের দিকে তাকায় আর নেকড়ের দিকে তাকায়। তাকিয়ে ওই মনের মধ্যে বাঘ বুঝতে পেরে গেছে যে নেকড়ে একটা চিন্তা করছে। কি? নেকড়ে জন্তুগুলোর দিকে তাকায়, শিকারকৃত জন্তুগুলোকে দেখে আর মনে মনে করে বাঘ যেহেতু বড়, বাঘ নেবে গরুটা, আমি আর শিয়াল ছাগল আর খরগোশটাকে ভাগ করে নেব। শুনছেন? বাঘ ঠিক করেছে? আপনাদের কি মনে হয়? বাঘ ঠিক করেছে? হ্যাঁ, বড়টা কে নেবে? বাঘ যেহেতু বড় শরীর, গরুটা ও নেবে, আর ছাগলটা আর খরগোশটা আমি আর শিয়াল খাবো। মানে নেকড়ে বলে আমি আর শিয়াল খাবো। এই যে মনে মনে চিন্তা করছে, এই চিন্তার আভাসটা বাঘ বুঝতে পেরে গেছে যে এর মনে এরকম হচ্ছে। এরকম মনে করে বাঘ নেকড়ের দিকে চেয়ে হেসেছে। নেকড়ের দিকে চেয়ে হেসেছে। যখন নেকড়ের দিকে চেয়ে হেসেছে, হাসার সঙ্গে সঙ্গে নেকড়ে মনে করেছে যে বাঘ আমার উপরে খুব খুশি।
বাঘ আমার উপরে কি বলেন, খুব খুশি। বাঘ হেসেছে, খুব খুশি হয়েছে। বাঘ বলছে, নেকড়ে আমার মনে হয় তুই ভালো ভাগ করতে পারো, জানো। কথা বললে বুঝতে পারবেন না কি কি দেখছেন, আমার দিকে খেয়াল করে। আপনারা বুঝতেই পারছেন না ব্যাপারটা। আমি জীবনে এসেছি আপনি পুরা ধ্যান দিতে হবে, না হলে ওই কি হবে, বিরিয়ানি খেয়ে চলে যাবে। আতরের দোকান, কি আতরের দোকানে গেছেন হুজুর পাক বলেছেন ভালো মজলিস আতরের দোকান, মাল কেন না কেন আতরের দোকানে গেলে কি পাওয়া যায়, যতক্ষণ বসবেন খুশবু পাবেন, দরুদ পড়বেন সওয়াব হবে, সুবহানাল্লাহ বলবেন সওয়াব হবে, আলহামদুলিল্লাহ বলবেন সওয়াব হবে, জান্নাতের বাগানে বলবেন গুনাহ মাফ হবে। বেরিয়ে গেলে আবার কে সেই এখন যে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে, পশম খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এখন যে গায়ে কাঁটা দিচ্ছে, এখন যে দিলের মধ্যে একটা হালকা, শরীরটা হালকা হয়ে যাচ্ছে, এই যে কাইফিয়ত, এটাকে যদি ধরে নিয়ে যেতে পারেন তাহলেই তো হিদায়াত, তাহলেই তো নূর, তাহলেই তো আল্লাহ পাকের নৈকট্য, তাহলেই তো আল্লাহর রাজাই। একবার জোরে বলেন। এটা কখন হবে, যখন আপনি শুনবেন। মানুষ শুনলেই বোঝে, বুঝলেই কাজ করে, কাজ করলেই ফায়দা পায়। যদি না শুনে, বুঝে না, না বুঝলে আমল করে না। আল্লাহ কোরআনে বলছে সূরা তাহাতে যে তোমরা যখন কোরআন পড়া হবে তুমি চুপ হয়ে যাও, যাতে করে আমি তোমার উপর রহমত করতে পারি। চুপ করে কোরআন শুনলেই কি রহমত হবে না, চুপ করলে বুঝবে, বুঝলে আমল করবে, আমল করলে আল্লাহ রহমত করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই অন্যদিকে খেয়াল করেন না, এই দিকে ধ্যান দেন। আমি কিন্তু নাউজুবিল্লাহ পুরো চটি কিতাবের গল্প বলে আপনি আমাদেরকে সময় পার করছেন, বড় কথা যদি বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ অনেক ফায়দা, অনেক লাভ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে নেকড়ে কি বলতে আরম্ভ করেছে, হ্যাঁ রাজা আমি ভাগ করতে পারে। বাদশা বলে নেকড়ে তুমি, তোমার মনে হয়, আমার মনে হয় তুমি ভালো ভাগ করতে পারো। বলার সঙ্গে সঙ্গে নেকড়ে বলে হ্যাঁ হ্যাঁ ভাগ করছি, বড়টা আপনাকে দেবো বলে ঠিক করেছি, গরুটা আপনাকে দেবো, আর ছাগলটা আমি নেবো, আর ছাগল আর খরগোশটা আমি আর শিয়াল ভাগ করে খাবো। ওই সময়তে বাঘ ধরে ফেলেছে, বাঘ বাঘে ধরেছে। নেকড়ে তোর এত বড় সাহস, তোর এত বড় ক্ষমতা, আমি রাজা বাদশা, আমার সামনে তুই ভাগ করছিস, এটা আমার, এটা ওর, এটা তার, এটা আমার, এ আমি আমার কোথা থেকে তুই পেলি? জঙ্গল আমার, বাদশা আমার, এ পুরা সবকিছু আমার, আমি তো রাজা, আমি তো বাদশা, তুই আবার কে? হে নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ মারুম এই ঘটনা বলে কি বোঝাতে চাইছে? আল্লাহ মারুম বলছে এই যে বাঘ প্রথমে হাসছিল, এতে নেকড়ে মনে করেছে বাঘ আমার উপরে খুশি আছে, কিন্তু এই হাসিটা রাগের হাসি ছিল, খুশির হাসি ছিল না, নারাজের হাসি ছিল, আর রাজার হাসি ছিল না। ওই রকম তার আল্লাহ ফিরাউনের উপরেও হেসেছিল, এরকম আল্লাহ নমরুদের উপরে হেসেছিল। হাসা থেকে মুরাদ ফিরাউনকে ধন দৌলত সম্পত্তি দিয়েছিল, নমরুদকে ধন দৌলত সম্পত্তি দিয়েছিল। এই যে ধন দৌলত সম্পত্তি আল্লাহ তাদের করে দিয়েছিল, তারা এই সম্পত্তি নিয়ে মনে করেছিল বিশাল ব্যাপার, আমার দেশ, আমার নাগরিক, আমার করেছে। হে নবী উম্মত উম্মতিরা, সর্বোপরি তাদের হাল যে দেখে যাও, তাদের অবস্থা যে দেখে যাও, কি হাল হয়ে গেছে, কি অবস্থা হয়ে গেছে। হে মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। বাঘ ওই সময় নেকড়েকে ধরলো, ধরে এক ঝাপট লাগালো, এক ঝাপট লাগিয়ে আর কেমনে নিল, ফেরে ফেললো। ধর একদিকে চলে গেল, মাথা একদিকে চলে গেল, ধর আর মাথা আলাদা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিয়াল তখনই বসেছিল, ভয় খেয়ে গেল, শিয়াল ভয় খেয়ে গেল। এবার বাঘ বলে শিয়াল তুই ভাগ করো। ওই সময় শিয়াল বলে না না বাদশা আপনি ভাগ করেন, না না বাদশা আপনি ভাগ করেন। ওই সময়তে শিয়াল যখনই বলেছে না না ভাগ আপনি ভাগ করেন, বলে না আমি বলছি তোমাকে ভাগ করতে, আমার মনে হয় তুই ভাগ করতে পারবে। ওই সময় শিয়াল বলতে আরম্ভ করেছে এখন আপনাকে গরুটা দিয়ে দেবো, দুপুর বেলায় আপনাকে ছাগলটা দিয়ে দেবো, রাত্রি বেলায় খরগোশটা দিয়ে দেবো। বাঘ বলে বাহ শিয়াল তুমি তো ভালো ভাগ করতে পারো, নিজের লেগে কিছুই রাখলে না, সব আমাকে দিয়ে দিলে। দেখো শিয়াল আমি তো এই জঙ্গলের বাদশা, এসব নিয়ে আমি কি করব, যাও তুমি সব তুমি নিয়ে নাও। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়াতে যারা আমার
করেছে আল্লাহ তাদের করে ধরেছে, ধ্বংস করে দিয়েছে। যারা আমার করে না, সব আল্লাহকে দিয়ে দিয়েছে। জান আল্লাহর, মাল আল্লাহর, টাকা আল্লাহর, পয়সা আল্লাহর, ইজ্জত আল্লাহর, সম্মান আল্লাহর, জায়গা জমি আল্লাহর, সব আল্লাহকে দিয়েছে। আমার আল্লাহ তাদের জবাবে বলেছে, এসব নিয়ে আমি কি করব? আল্লাহ তো বেনিয়াত, কোন জিনিসের মুখবাক্যি নয়। আল্লাহ জ্ঞানী, ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী, আমরা হচ্ছে ফকির। আল্লাহ এসব নিয়ে কি করবে? যারা আল্লাহকে সব দিয়ে দিয়েছে, আমার আল্লাহ কিছুই নেয়নি, সব আল্লাহ তাদের করে দিয়ে আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে আল্লাহর হয়ে গেছে, আমার আল্লাহ কুল কায়নাত তাকে দিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? যারা আমার করেছে, খবর নিয়ে দেখতে যাও তাদের হাল কি হয়ে গেছে। বড় বড় সব প্রধানমন্ত্রী গেল কোথায়, মুখ্যমন্ত্রী গেল কোথায়, বাদশাহ গেল কোথায়, রাজা গেল কোথায়, সারা পৃথিবীর বড় বড় সব রাজা বাদশাহ গেল কোথায়? বলো, মুসলমান একটা রাষ্ট্রপতি ছিল, আমাদের নাম কি? আবুল কালাম। কোথায় গেল? কোথায় গেল? গাইরুল্লাহর কাছে যাবে না, মনে হচ্ছে না বেঁচে আছে? হ্যাঁ, মাথায় ঢুকছে। এখন বলছে জান্নাত। গাইরুল্লাহর কাছে এমন এমন করলে মাথায় ঢুকছে। ওর বাড়িতে প্রতিদিন প্রতি বছরে গাইরুল্লাহকে লিসে এমন এমন করতো, শুনুনি? মোবাইলে দেখবে। গেল কোথায়? মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। কাফের দুই প্রকার, এক হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আর একটা কি কাফের? মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক। কিতাব অস্বীকারী কাফের কারা? ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান, এরা কিতাব অস্বীকারী কাফের। আর আর মুশরিক কাফের কারা? যারা আল্লাহর সঙ্গে শিরক করেছে। মুসলমানের কোন ছেলে যদি হিন্দুদের পূজোয় যে এমন করে মাথা নত করে ফেলে, তারা কাফের হয়ে যায়। তারা কি হয়ে যায় বলে? কাফের হয়ে যায়। কুফরি ফতোয়া চলে আসবে, কাফের হয়ে যায়। ওই রকম তারা বড় বড় রাজা বাদশা, মুসলমানদের লোককে খুশি করতে চেয়েছিল, আমার করেছিল, আমার ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। কি হয়ে গেল? নেকড়ে আমার করেছিল, ধ্বংস হয়ে গেল। শিয়াল তার কাছ থেকে শিক্ষা নিচ্ছে, আর শিয়াল কোনদিন আমার করেনি। শিয়াল বলছে সব আপনার, সব আপনার। গল্পে নেকড়ে হচ্ছে কে? ফেরাউন, নমরুদ, সাদ্দাত, বড় বড় সব যারা কাফের গুজরে গেছে, এরা হচ্ছে গল্পের নেকড়ে। আর গল্পের শিয়াল হচ্ছে আমরা, পরে এসেছি। গল্পের শিয়াল হচ্ছে আমরা, পরে এসেছি। যদি আমরা, আচ্ছা শিয়ালটা যদি ওই একই ভুল করতো, আমরা কি বলতাম? শিয়ালটাকে দোষ করে দিতাম না? শিয়ালও বলছে আমার। তাহলে নেকড়ের কাছে শিয়াল শিক্ষা নিল না। তাহলে শিয়াল কি ও চালাক না বোকা? বোকা। ও চালাক বলে সঙ্গে সঙ্গে শিক্ষা নিয়ে আর আমার কেন সব বলছে বাদশা না, সব আগে সব। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমরাও যদি পেছনের জীবন থেকে শিক্ষা না নিই, পেছনের জীবন থেকে শিক্ষা না নিই, আমরা বোকা হয়ে যাব। আমরা বড় বড় বোকা, আমরাও চালাক না। আমার মেজলা হুজুর মুফতি আজম বলতেন, যে নিজেকে চিনে ফেললো সে সবচেয়ে বড় চালাক। যে নিজেকে চিনে ফেললো সবচেয়ে বড় চালাক, আর যে নিজেকে চিনতে পারলো না সবচেয়ে বড় বোকা। হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? মেহনত মুজাহাদা করে আল্লাহর জন্য সবকিছু করে দিতে হবে। আমাদের সময় আল্লাহর জন্য, আমাদের টাকা পয়সা আল্লাহর জন্য, আমাদের ছেলেপুলে আল্লাহর জন্য, আমাদের ঘর সংসার আল্লাহর জন্য, আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্য, আমাদের মুআমেলাত আল্লাহর জন্য, আমাদের তাসাব্বুহ আল্লাহর জন্য, আমাদের সম্পর্ক আল্লাহর জন্য, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আমাদের বন্ধুত্ব আল্লাহর জন্য, আমাদের দুশমনিও আল্লাহর জন্য। সব যখন আমরা আল্লাহকে দিয়ে দেব, আমার আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত দিয়ে দেবে। দুনিয়া আমাদের হয়ে যাবে, আখিরাত আমাদের হয়ে যাবে, পুলসিরাত আমাদের হয়ে যাবে, মিজান আমাদের হয়ে যাবে, দাড়িপাল্লা আমাদের হয়ে যাবে, আমলনামা আমাদের হয়ে যাবে। ইন্না
আতাইনাকাল কাউসার, হুজুরকে যে কাউসার দিয়েছে আল্লাহ ওটাও আমাদের করে দেবে, জান্নাত আমাদের হয়ে যাবে, জান্নাত আমাদের হয়ে যাবে। আমার আল্লাহ পাক আমাদের জন্য পর্দা তুলে দেবে, দিদারও আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? সবকিছু আল্লাহর জন্য করে দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। যখন আমরা সব আল্লাহকে দিয়ে দেবো, আল্লাহ আমাদের রিটার্নে সব আমাদের করে দিবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছু ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। আপনি যেগুলোকে আমার আমার করছেন, ছেলেটাকে আমার বলছেন, ছেলেটাকে আমার ছেলে, ফানা হয়ে যাবে। আমার জায়গা ফানা হয়ে যাবে, আমার জমি ফানা হয়ে যাবে, আমার বিল্ডিং ফানা হয়ে যাবে, আমার টাকা ফানা হয়ে যাবে, আমার ইজ্জত ফানা হয়ে যাবে, আমার ওহদা, আমার পোস্ট ফানা হয়ে যাবে। কোন জিনিস চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। আমি আপনাদের বলে দিয়ে যাই, এখন যে সরকার আছে, আগে আরেক সরকার ছিল, ওই যে সরকার আছে আরেক সরকার ছিল, এখন যে প্রধান আছে আরেক প্রধান ছিল, আগের একটা আরো প্রধান ছিল, এখন যে এমএলএ আছে আগে আরেক এমএলএ ছিল, ও এমএলএ আগে আরেক এমএলএ ছিল। এই এমএলএ চিরস্থায়ী নয়, ফানা হয়ে যাবে। এই প্রধান চিরস্থায়ী নয়, ফানা হয়ে যাবে। এই প্রধানমন্ত্রী চিরস্থায়ী নয়, ফানা হয়ে যাবে। এ তোমার বাপ চিরস্থায়ী নয়, ফানা হয়ে যাবে। তোমার মা চিরস্থায়ী নয়, ফানা হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে কুল্লু মান আলাইহা ফান, প্রতিটা জিনিস ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে, আল্লাহর জাত বাঁকা থাকবে। তুমি যদি নিজেকে ভালোবাসো, তুমি নিজেকে যদি ভালোবাসো, আমার জিসম, আমার চোখ, আমার কান, আমার জিভ, আমার হাত, আমার পা বলো, এটাও ফানা হয়ে যাবে, এও থাকবে না। একমাত্র আল্লাহ ফানা, আল্লাহ বাঁকা থাকবে, আল্লাহ ফানা হবে না, আল্লাহ বাঁকা থাকবে। এ মুসলমান, যদি তুমি নিজেকে বাঁকা করতে চাও, তুমি নিজেকে চিরজীবিত করে দিতে চাও, চিরজীবিত করতে চাও আবাদান আবাদা পর্যন্ত, যদি নিজেকে বাঁকা করতে চাও, কি করতে হবে? আর বাঁকার সাথে মিলে যেতে হবে, বাঁকার সাথে মিলে যেতে হবে। নিজের চাওয়া, নিজের দেখা, নিজের বলা, নিজের খাওয়া, নিজের যাওয়া, নিজের হাত, নিজের পা, সমস্ত কিছুকে ফানা করে দিয়ে আল্লাহর সঙ্গে জুড়ে দিতে হবে। যারা নিজেকে আল্লাহর সাথে জুড়ে দেবে, আমার আল্লাহ তাদের করে বাঁকা বানিয়ে দেবে। হ্যাঁ, আপনার একটা ইচ্ছা আছে না? আপনার ইচ্ছা দাঁড়িয়ে আছে, কিছু মনে করেন, আপনার ভাই হন, বুঝাচ্ছি, আল্লাহর ইচ্ছা দাঁড়িয়ে রাখা। আপনি যদি নিজের ইচ্ছাটাই রেখে দেন, এটা ফানা হয়ে যাবে। আর আল্লাহর ইচ্ছা যদি দাঁড়িয়ে রেখে দেন, ওটা ফানা হবে না। ওটাই ডুবছে, বুঝতে পেরেছেন? আপনি ধরেন মাহবুবের দিয়ে উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হবে। ধরেন আপনি ভাত খেতে ভালোবাসেন, আপনার মাহবুব রুটি খেতে। আপনি মনে করেন পাহাড় দেখতে ভালোবাসেন, আপনার মাহবুব সমুদ্র দেখতে ভালোবাসেন, মরুভূমি দেখতে ভালোবাসেন। আপনার সবজ ভাল লাগে, আপনার মাহবুবের মরুভূমি ভাল লাগে। আপনি দিনের দুপুর বেলায় ঘুমোতে ভালোবাসেন, আপনার মাহবুব দুপুর বেলায় গল্প করতে ভালোবাসেন। আপনি যখন আপনার মাহবুবের কথায় নিজের ইচ্ছাগুলোর গলা কাটবেন, ভাত খাওয়া বন্ধ করে রুটি খাওয়া ধরবেন, পাহাড় যাওয়া বন্ধ করে সমুদ্রতে যাবেন, সবুজ বন্ধ করে মরুভূমিতে যাবেন, হ্যাঁ, দুপুর বেলায় ঘুমানো ছেড়ে দিয়ে গল্প করা শুরু করবেন। যখন নিজের ইচ্ছাগুলোকে কুরবান করে দেবেন, আপনি মাহবুব পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন? ওইরকম আল্লাহ পাকের একটা ইচ্ছা আছে, আমরা কিভাবে খাবো, কি খাবো, কিভাবে উঠবো, কিভাবে বসবো, আল্লাহর একটা ইচ্ছা আছে না নাই? যখন আমরা আমাদের নিজের ইচ্ছাগুলোকে গলা কেটে ফানা করে দিব, তখন আল্লাহর ইচ্ছা পালন করব, তখনই আমরা নিজের ইচ্ছা ফানা করলেই বাঁকা পেয়ে যাবো। একবার জোরে বলো, আগে নিজেকে ফানা করতে হবে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি যিনি বর্ণনা করতে আরম্ভ করেছে, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলে, একজন মাহবুব ছিল, সে ঘরের ভিতরে আছে, বাইরে থেকে একজন আশিক এসেছে, ঘরের দরজা লাগানো, একজন বাইরে থেকে আশিক এসে ডাকে, কই আছে? বাড়িতে কেউ আছে? ও আমার মাহবুব, ও আমার মাহবুব বলে ডাকতে আরম্ভ করেছে। যখনই নড়া দেয়, যখনই ডাকতে আরম্ভ করে, নক করে, ওই সময়তে ভিতর থেকে মাহবুব বলে, কে এসেছে?
কে এসেছে? ওই সময় বাইরে থেকে আশিক বলে আমি এসেছি। যখনই বলেছে আমি এসেছি, মাহবুব বলতে আরম্ভ করেছে ভিতরে অলরেডি আমি আছি, তুমি যদি আবার আমি ঢুকে যাও, আমি তো ভিতরে আছি, তুমি আবার বলছো আমি এসেছি, তাহলে ভিতরে একটা আমি বাইরে একটা আমি, যখনই দুটো আমি ভিতরে ঢুকে যাবে আমি তামিতে ঝগড়া হবে, আমি তামিতে মারামারি হবে। দেখো ভিতরে আমি অলরেডি আছি, তুমি যদি আমাকে পেতে চাও আমি ছেড়ে দিতে হবে, আমি নয় আমি নয় আমি বললে হবে না, তুমি আসতে হবে, তুমি বলতে হবে। আসে কি করলো, চলে গেল, মুজাহাদা করলো, মেহনত করলো, স্কুল আলো, আবার ফিরে এসেছে, দরজায় কড়া নাড়া দেয়। কে এসেছে? ভিতর থেকে মাহবুব বলে, বাইরে থেকে বলে বাইরে কেউ আসেনি, তুমি এসেছো, মাহবুবই এসেছে, তুমি এসেছো। বলার সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ, যখন তুমি আমার সঙ্গে মিলে গেছো এবার তোমার লেগে দরজা খুলে দিলাম, এবার দরজা খুলে দিলাম, ভিতরে ঢুকে গেল। ভিতরে কটা? দুটো নয়, ভিতরে একটাই আছে, ভিতরে আমি আছি, আমি আছি। এ নবীর উম্মত উম্মতিরা, যতক্ষণ না তুমি নিজের চাহতকে কুরবান করতে পারছো, নিজের চাওয়া পাওয়াকে কুরবান করতে পারছো, কখনো তুমি আল্লাহ পাবে না। যখন আল্লাহ তুমি পেতে চাইবে, আল্লাহ তো আল্লাহ, আমি আল্লাহ এক, আবার তুমি যদি এক হয়ে তোমার চাওয়া আলাদা, আল্লাহর চাওয়া আলাদা, তোমার খাওয়া আলাদা, আল্লাহর বলা আলাদা, তোমার দেখা আলাদা, আল্লাহর দেখা আলাদা, তোমার আল্লাহর হুকুম আলাদা, তুমি চলছো আলাদা, তখন কি হয়ে গেল? আল্লাহ আর তুমি দুজন হয়ে গেলে। যখন তুমি নিজেকে আল্লাহর সাথে মিলিয়ে দিতে পারবে, আল্লাহর দেখাই তোমার দেখা, আল্লাহ যে দেখা পছন্দ করে ওটাই তোমার দেখা, আল্লাহ যেভাবে যাওয়া পছন্দ করে ওটাই তোমার যাওয়া, আল্লাহ যেভাবে যে খাওয়াকে আল্লাহ পছন্দ করে ও খাওয়াটাই তোমার খাওয়া, যেভাবে ঘোড়াকে আল্লাহ পছন্দ করে ওই ঘোড়াটাই তোমার ঘোড়া। এ নবীর উম্মত উম্মতিরা, তখন কি হবে? তখন আমার আল্লাহ তোমাকে বাঁকা করে দেবে, বাঁকা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এর থেকে মুরাদে নয় সবাই ফানা হয়ে যাবে, না না না, নবীমার ফানা হবে না, নবীরা ফানা হবে না, পয়গম্বরেরা ফানা হবে না, রাসূলগণ ফানা হবে না, আমার আকা বলে রাসূলুল্লাহ ফানা হবে না, সাহাবারা ফানা হবে না, তাবিঈন ফানা হবে না, তাবিঈন ফানা হবে না। এক কথায় মিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ যাদের বন্ধু ঘোষণা করে দিয়েছে তারা কোনোদিন ফানা হবে না, কারণ তারা নিজেদের করে ফানা করে দিয়ে আল্লাহ হাসিল করেছে। আমার আল্লাহ তাদের করে চিরজীবিত করে দিয়েছে। আমার আল্লাহর নৈকট্যে জান্নাতে অবস্থান করবে একবার, জোরে বলেন কাফের। এসব তো হবে হবে, কাফের কি হবে? ইন্ধন, ইন্ধন কিসের ইন্ধন? জাহান্নামের ইন্ধন, পাথর আর মানুষ। সূরা আমার আল্লাহ বাকারাতে বলে দিয়েছেন কাফেররা হবে কি? ইন্ধন, কিসের? জাহান্নাম, ফানা হয়ে যাবে। কিন্তু আল্লাহর সঙ্গে যারা জুড়ে যাবে কোনোদিন ফানা হবে না। আমাদের কি করতে হবে? যারা আমি 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 করেছে পেছনের জীবনে, আমার 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 করেছে, দেখো সব ফানা হয়ে গেছে। কি হয়ে গেছে? না হয়ে গেছে। আর যারা আমি আমি আমার আমার করেনি, আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দিয়েছে। দেখো না, দেখো না, খাজা মঈনুদ্দিন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ কি মাকাম দিয়েছে। 800 বছরেও মানুষ ভোলে না, একবার জোরে জোরে। বড় পীর আব্দুল কাদের জিলানী 1000 বছর মানুষ ভোলে। ইমামে আযম আবু হানিফা 1400 বছরও 1300 বছর কম বেশি তিনাকে ভোলেনি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হাসান বসরি কে ভোলেনি, রাবিয়া বসরি 1300 বছর আগে এসেছিলেন, হযরত আলী হুজুরের পরেই হাসান বসরি আলী হুজুরের খাস খলিফা ছিলেন, আলী হুজুরের খাস মুরিদ ছিলেন। কে? আলী মাওলা আলী হুজুরের খাস মুরিদ হাসান বসরি হুজুরের মুরিদ নি। রাবিয়া বসরি মানুষ ভুলেছে, বলেন না ভুলেছে। বিশ্বের হাফিজ 1000 বছর আগে এসেছে, ভুলেছে। ইমামে শাফি 1000 বছর আগে এসে ভুলেছে। না না, তুমি মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নাম নিশানা থাকবে না। আল্লাহ ইনাদের নাম জিন্দা রেখে দিয়েছে, জিন্দা রেখে দিবে, একবার জোরে বলেন। উল্টো দিকে রাজা বাদশা মহারাজা খবর নিয়ে দেখতে যান না কি অবস্থা। হ্যাঁ, ফেরাউন, আমি নিজে ওর লাশ দেখে এসেছি, ফেরাউনের লাশ আমি নিজে দেখেছি। অনেক ফেরাউন আছে ওর মধ্যে, যেটা মেন ফেরাউন, যেটা আল্লাহ পাক কোরআনে বারবার ঘোষণা করেছে, হচ্ছে রামসেস II। ওর নাম কি?
রামসেস মানে দ্বিতীয় রামসেস। ও শয়তানের মুখটাও দেখে এসেছে, তলা থেকে আমার একটু লাঠি মেরেছে, বলছে কি করব শয়তান লানতি, আর মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে লানতি। কথা ঠিক না ভুল বলেন? নবীর দুশমন আমাদের দুশমন, কথা ঠিক না ভুল বলেন? আবু জেহেল কি আমাদের ঘরে জমি নিতে এসেছিল? আরে বলেন, আবু জেহেল জমি নিতে এসেছিল, উতবা জমি নিতে এসেছিল, সাইবা জমি নিতে এসেছিল? হ্যাঁ, ভালোবাসেন না ঘৃণা করেন? ভালোবাসেন না ঘৃণা করেন? কেন ঘৃণা করেন? কারণ সে নবীর সাথে দুশমনি করেছে, তাই আমরাও তাকে দুশমন তৈরি করেছি। এদিক থেকে কিন্তু আমরা হুজুরের জন্য ফানা, একবার জোরে বলে হুজুরের দুশমন, আমরা হুজুরকে মাহবুব মনে করি না করি না? আমরা হুজুরকে ভালোবাসি না বাসি না? হুজুরের দুশমন আমাদের দুশমন, ওরকম সব নবীদের দুশমন আমাদের দুশমন। কথা ঠিক না ভুল বলেন? কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আল্লাহ কুরআন শরীফে সবচেয়ে বেশি কোন কাফেরের যদি জিকির করে থাকে সেটা হচ্ছে ফিরাউনের। জেনে রেখে দেবেন, যখন কুরআনে বারবার ফিরাউনের জিকির করেছে, আমাদের সমাজও ফিরাউন ভর্তি হয়ে আছে। যদি ফিরাউনের জিকিরে আমাদের উপকার না থাকতো, আল্লাহর কসম আল্লাহ কোনদিন কুরআনে ফিরাউনের জিকির করত না। নমরুদের ঘটনা থেকে শিক্ষা যদি না থাকতো, কোনদিন আল্লাহ জিকির করত না। ফিরাউন হাল কি হয়েছে? তুমি কি করেছো? কলকাতায় একটা বাড়ি কিনেছো তুমি, ফিলাট। হ্যাঁ, কিসের অহংকার দেখাচ্ছে? খবরদার, আমি নয়, আমি বললে, আমি বলেছিল আমার আমার করেছিল কে? নেকড়ে, নেকড়ে ভুলে গেছে না? নেকড়ে কি হয়েছে বুঝতে পেরেছে? শিয়াল সেখান থেকে শিক্ষা নিয়েছে। আপনারাও যদি আমার আমার করেন, অত বড় রাজত্ব ধ্বংস করে ফেললো, আপনার দুতলা বাড়ি আল্লাহ পাক রেখে দেবে? বলেন না? 4 কামরা 4 BHK ফ্ল্যাট রেখে দেবে? ওই আমার ফরচুনার রেখে দেবে? তোমার ওই কি বলে মোবাইল আইফোন রেখে দেবে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। আল্লাহ কসম খেয়ে বলছে, মানুষ ক্ষতিগ্রস্ততে মগ্ন হয়ে আছে, নিমজ্জিত হয়ে আছে। রেডি হয়ে যান, তৈরি হয়ে যান, দাড়িওয়ালা হয়ে যান, নামাজি হয়ে যান, পরেজগার হয়ে যান, আল্লাহ রাস্তায় চলে আসেন, আল্লাহ রাস্তায় ফিরে আসেন। আল্লাহ ডাকছে সারা দেন, আল্লাহ ডাকে সারা দেন। এই নবীর উম্মত উম্মতিরা, হাইয়া আলাস সালাহ আযান হচ্ছে। কি বলছে আল্লাহ? এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো কল্যাণের দিকে। কবার ডাকছে, এ বান্দা তোমাকে আল্লাহ 5 বার করে, 5 ওয়াক্তে 10 বার করে ডাকছে। আল্লাহ বলছে 10 বার বলছে নামাজের দিকে আসো, 10 বার বলছে কল্যাণের দিকে আসো, 20 বার। এই 10 বার 10 বার করে 20 বার আল্লাহ পাক তোমাকে আল্লাহর দিকে ডাকছে। তুমি কি করলে? চায়ের দোকানে বসে না শোনার ভান করলে, ক্যারাম বোর্ড খেলতে খেলতে না শোনার ভান করলে, পার্টি অফিসে বসে না শোনার ভান করলে, টিভির সাথে গল্প করতে করতে না শোনার ভান করলে, দুনিয়ায় এই রকে বসে বসে না শোনার ভান করলে, ক্রিকেট খেলতে খেলতে না শোনার ভান করলে, ফুটবল খেলতে খেলতে না শোনার ভান করলে, পার্টির মিটিং এ বসে না শোনার ভান করলে, এ নবীর উম্মত উম্মতিরা, একটা দিন চলে আসবে আমার আল্লাহ তোমাকে মেরে দেবে, আমার আল্লাহ তোমাকে মেরে দেবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ঘোষণা হয়ে গেছে, মওতের মজা চাকিয়ে দেবে। মওত মানে সে মরে গেল না, কবরে যাওয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ পাক বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইউইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আপনি যে হুকুম মানছেন না, বারবার আল্লাহ ডাকছে, তুমি এখানে ওখানে বসে বসে আল্লাহর ডাকাকে উপেক্ষা করছে। আমার আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আল্লাহর হুকুমটাকে অমান্য করতে পারো? কেমন করে তোমরা আল্লাহর হুকুম অমান্য করতে পারো? অকুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মরা, তোমরা তো ছিলে মরা, তোমরা তো ছিলে মৃত। ফাহিয়াকুম, আমি আল্লাহ জিন্দা করেছি, বাচ্চা বিড়াল আল্লাহ জিন্দা করে দিয়েছে। সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব। সুম্মা ইউইকুম, আমার আল্লাহ জিন্দা করবে, কবরে জিন্দা হয়ে যাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, জমিনকে ঝাঁকুনি দেবে, জমিন ফেটে যাবে, আল্লাহর সামনে বান্দা দাঁড়িয়ে পড়বে। হে নবীর উম্মত উম্মতিরা, তখন তুমি কি করবে? তখন তুমি আল্লাহকে ডাকবে, ফুলসিরাতে আল্লাহকে ডাকবে। তুমি দুনিয়ায় সারা দিওনি, আল্লাহ
আল্লাহ পুলসিরাতে সাড়া দেবে না, মিজানে ডাকবে সাড়া দেবে না, আমলনামায় ডাকবে সাড়া দেবে না, কৌসারে ডাকবে সাড়া দেবে না। জান্নাতে চিৎকার করবে, আমার আল্লাহ বলবে আরো চিৎকার করো, দুনিয়ায় তুমি আমার ডাক শুনুনি, আমি আল্লাহ তোমার ডাক শুনবো না, কেউ তোমার ডাক শুনবে না। আর দুনিয়াতে জোহরে যদি সাড়া দাও, ফজরে যদি সাড়া দাও, জোহরে যদি সাড়া দাও, আসরে যদি সাড়া দাও, মাগরিবে যদি সাড়া দাও, ইশাতে যদি সাড়া দাও, রোজাতে যদি সাড়া দাও, হালালে যদি সাড়া দাও, হারাম থেকে বাঁচাতে যদি সাড়া দাও, হালাল দেখাতে যদি সাড়া দাও, আল্লাহ থেকে যদি সাড়া দিয়ে দাও, ওই আল্লাহ রহম করবে, পুলসিরাতে সাড়া দেবে, মিজানে সাড়া দেবে, আমলনামায় সাড়া দেবে, আর হাউজে কাউসারে সাড়া দেবে, আর স্বেচ্ছায় সাড়া দেবে, জান্নাত থেকে ডাকবে সাড়া দিয়ে দেবে, জান্নাত দিয়ে দিদারেও আমার আল্লাহ সাড়া দিয়ে দেবে। কি করবেন? আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, মানুষ সব খারাপে নিমজ্জিত হয়ে আছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুন। কি করবেন? রক্ত পালাচ্ছে, শুধু আল্লাহর হুকুম, পেছনে বাঘ তাড়া করছে, নিচে সাপ বের করছে, রশি ধরে ঝুলছো, দিন রাত পার হচ্ছে, রশি কমজোর হচ্ছে, রশি কমজোর, খট করে কেটে যাবে, পড়ে যাবে, কবর হয়ে যাবে। শিক্ষা লেখা। তুমি কি মনে করেছো আমি বলছি? জুনায়েদ বলছে আল্লাহর কসম, আমি বলি আল্লাহ আল্লাহ বলাচ্ছে। আর খাজা হুজুর এসে তোমাদের কাছে ওয়াজ করবে না, ফুরফুরার মুজাদ্দিদ জামান এসে আর ওয়াজ করবে না, রুহুল আমিন হুজুর, নেসাউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব এসে ওয়াজ করবে, গোলাম সরওয়ার সাহেব, আবু জাফর সাহেব ওয়াজ করবে না, পাঁচ হুজুর খেলা, মুফতি আজম, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, দাদুজান, ছোট হুজুর এসে তোমাদের কাছে ওয়াজ করবে। আর কোন নবী এসে ওয়াজ করবে না। তোমাদের ভাগ্য জুনায়েদ হয়েছে, আমার আগে ওয়াজ করলো, তার আগে ইমাম সাহেব, আলেম ওলামা, তোমাদের ভাগ্যই এটা। হিদায়াত যে চাই না আল্লাহ হিদায়াত করে না, আবার যে হিদায়াত চাই আল্লাহ ফেরত দেয় না। মুসলমান, আল্লাহ সব বলে দিয়েছেন, নামাজ পড়ো, as-salatu মিফতাহুল জান্নাত, আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দেবে। হুজুরের গোলামি করো, কিয়ামতে হুজুরের শাফায়াত পেয়ে যাবে। রোজা রাখো, as-সাওমু লি ওয়া আনা উসালি, রোজা রাখো, আমি আল্লাহ পুরস্কার দেব। কি পুরস্কার? রোজাদারের পুরস্কার আল্লাহ দিদার হয়ে যাবে। যে রোজা রাখে আল্লাহ তার জন্য স্পেশাল ব্যবস্থা করেছে, বাবুর রাইহান দিয়ে তাকে জান্নাতে আল্লাহ ঢুকিয়ে দেবে। মেয়ে ছেলেরা চারটে কাজ করো, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, পর্দা করো, পর্দা, নিজের আব্রুকে হেফাজত করো, আর চতুর্থ নম্বর হচ্ছে কি? স্বামীর খেদমত করো। আল্লাহ রাসূল বলছে 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের 8টা দরজা তার জন্য খুলে দেবে। আল্লাহ বলবে যেখান থেকে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। মুসলমান, সওদা করে রাখো, জওয়ানি আল্লাহর ইবাদতে কাটাও, আল্লাহ আরশে ছায়া দিয়ে। মসজিদে মন ফেলে রেখে দাও, আল্লাহ আরশে ছায়া দিবে। আল্লাহর জন্য চোখের পানি বের করো, আল্লাহ আরশে ছায়া দিবে। জিনাত দাওয়াত ত্যাগ করো, আল্লাহ আরশে ছায়া দিবে। ডান হাতে দান করো, বাম হাতকে বুঝতে দিওনি, আল্লাহ আরশে ছায়া দিবে। আল হুব্বু বিল্লাহ আল বুযু বিল্লাহ, আল্লাহর লেগে পা জড়িয়ে ধরো, আল্লাহর লেগে গালে চড় মারো, আল্লাহ আরশে ছায়া দিয়ে দেবে। আল্লাহ আরশে। মুসলমান, ফিরে আসেন আল্লাহ। আমি আমার কবরে যাব, আমি তো চলে যাব, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, তুমি তোমার ঘরে যে শুয়ে পড়বে, আমি আমার ইনশাআল্লাহ বিছানা রেডি করা আছে, আল্লাহ যদি নিয়ে যায় যাব, নাহলে কবরে মওত হয়ে যাবে, কবরে চলে যাব, ঝগড়া মিটে যাবে। শুধু মওত হারাম বলে কি খুদকুশি কি হারাম? ওমরে ফারুক হুজুর বলেছিলেন, যদি মওত যদি হারাম না হতো, আর আল্লাহ পাক যদি বলতেন যে অমুক জায়গায় হাত দাও মরে যাবে, রেসারেসি হলে ওমর বলে আমি সবের আগে যখন হাত দিয়ে দিত। কারণ দুনিয়ায় তো কিচ্ছু নেই, মোমেনদের জন্য ঈদ হচ্ছে মওত। একবার জোরে বলো আল্লাহ, এর থেকে বড় খুশি কিছু আছে? হুজুর পাকের সঙ্গী সাথী হয়ে থাকা, এর থেকে বড় খুশি আর কিছু আছে? আপনি না বললে আল্লাহ দিদার পাবেন। তাহলে মওত যে জিনিসটাই আল্লাহ দিদার হবে, সেই জিনিস খুশির না বেজারে? এজন্যই তো সাহাবারা যুদ্ধে যাওয়ার আগে নাত পড়তেন। মেম্বারে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহার নাত, মশহুর নাত আছে, তিনি তার মাফহুম হচ্ছেন, তিনি উঠে বলতেন যে কেউ নেই কাফেরের মধ্যে বীর, আমার গলায় ছুরি চালিয়ে দেবে।
ফিচকিরিতে খুন বেরোবে, এত খুন বেরোবে, লোকেরা বলবে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো, হ্যাঁ কিভাবে মরেছে রাসূলুল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য কিভাবে মরেছে। মশহুর হয়ে যাব, যেখানে আমার কবর হবে লোক যাতায়াতে বলবে যে দেখো দেখো এই আব্দুল্লাহ বিন রাওয়ার কবর, আব্দুল্লাহ বিন রাওয়ার কবর আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। আর আল্লাহ পাক ওনার দোয়া কবুলও করেছেন। ওনার কবর রাস্তার ধারে লোক যেতে আসতে ওনাকে সালাম দেয়, আর লোক দেখে দেখে বলে হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ বিন রাওয়া আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। জাঙ্গে মেটাতে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যারা মুনাফিক, তারা শাহাদাতের মওতকে ভয় করে। মুমিন কোনদিন শাহাদাতের মওতকে ভয় করে না। শাহাদাত এত প্রিয়, একবার জোরে বলে